আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আমি দেখাবো তোমরা যে চিংড়ি মাছ বেছে মাথাগুলো ফেলে দাও, ওই মাথার একটা রেসিপি। আমি এই যে দেখো চিংড়ির মাথা নিয়ে নিয়েছি। প্রথমে আমি মুসুরি ডাল ভিজিয়ে রাখছি, ওগুলো বেটে নিয়েছি। এখন চিংড়ির মাথাগুলো বেটে নেব। এটাকে তোমরা বড় বলতে পারো, পেঁয়াজু বলতে পারো, বা কাবাব বলতে পারো। আমি বলবো এটা কাবাব। এই দেখো আমি বেটে নিয়েছি। এটা মশারি ডাল, এটা চিংড়ির মাথাগুলা বেটে নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ মরিচ, আর গিয়ে আদা রসুন বাটা। অনেকে তোমরা হয়তো বা পেঁয়াজু বানালে জিরা দাও, আস্ত জিরা। এটাতে আমি ওইটা দিব না, দিলে আমার চিংড়ি মাছের মাথার যে গ্রানটা, চিংড়ি মাছের যে একটা ফ্লেভার, ওইটা তোমরা পাবে না এই কাবাবে। যেভাবে সব কিছু আমি একসাথে মিক্স করে এভাবে মেখে নিয়েছি। এখন দেখো আমি ছাড়ছি। আমার শেপটা ঠিক এরকম হয়েছে। আমার এখানে একটু ভুল হয়ে গেছে, আমার কাবাবের মতো বানাইছি। এটা তো আমি কাবাব বানাচ্ছি। আর যদি আমি বড়া বানাতাম তাহলে আর একটু ছোট ছোট করে বানাতাম। আমি তো এটা চিংড়ি মাছের মাথা দিয়ে কাবাব। তোমরা লাস্টে আমি যখন কাবাবটা হয়ে যাবে তখন আমি তোমাদের ভেঙে দেখাবো। ভিতরটা তোমরা দেখলেই বুঝতে পারবে কাবাবটা ঠিক কিরকম হয়েছে। তোমরা গিয়ে মাংসের যে কাবাব বানানো হয় ওই স্বাদ ভুলে যাবে তোমরা যদি আমার এই রেসিপিটা ফলো করো। ওইটার থেকে এটার অনেক দ্বিগুণ স্বাদ। চিংড়ি মাছের মাথা যদি কম দাও তাহলে গ্রানটা কম আসবে। সব যদি তোমরা এক পরিমাণে দিতে পারো তাহলে ঠিক একই রকম স্বাদ পাবে। তোমরা খেয়ে দেখবে মাংসর বেশি স্বাদ না চিংড়ি মাছের কাবাবের বেশি স্বাদ। গুঁড়া যে চিংড়িগুলো পাও ওই চিংড়িগুলো দিয়েও তোমরা এরকম কাবাব বানাতে পারবে বা বড়া বানাতে পারবে, একই স্বাদ পাবে। দেশি মাছগুলা বেশি গ্রান হয়। এটা আমার দেশি মাছের কাবাব। তারপর আমার ছোট বোনের মেয়েকে বলতেছি খেয়ে দেখো। আমার আম্মু তো খেয়ে এরকম করে নাচতেছে আর অনেক খুশি, বলতেছে আম্মু অনেক টেস্টি হয়েছে, অনেক টেস্টি। তারপর অনেক আনন্দ করে খাচ্ছে। তারপর আবার বলতেছে আম্মু, আমার দিকে তাকায় বলতেছে আম্মু আরেকটা দিও, আরেকটা। আমি বলতেছি আচ্ছা আম্মা, তোমার যতগুলো খেতে ইচ্ছে হয় তুমি ততগুলো খাবে। তারপর এই যে ভাত নিয়ে নিলাম। দেখো আমি ভাঙছি কাবাবটা, দেখো তোমরা কিরকম হয়েছে। ভাত নিয়ে নিয়েছি, দুটো মরিচ নিয়েছি। তারপর খেয়ে দেখাচ্ছি তোমাদের কিরকম হয়েছে। মাশাআল্লাহ, খাবারটা তোমাদের খাওয়াতে পারলাম না, কিন্তু তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে, করে খেয়ে আমাকে কমেন্টসে জানাবে কিরকম হয়েছে। আল্লাহ হাফেজ।